নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। প্রত্যেকটা গ্রহের একটা নির্দিষ্ট সংখ্যা আছে। সেই নির্দিষ্ট সংখ্যায় গ্রহগুলো তাদের নিজস্ব ফলাফল দিয়ে থাকে। যেরকম চন্দ্রের সংখ্যা 2, বৃহস্পতি 3, শুক্র 8, রাহু 4, মঙ্গল 9। প্রত্যেকটা গ্রহের একটা নির্দিষ্ট করে সংখ্যা আছে। সেই রকমভাবে শনিরও একটা নির্দিষ্ট সংখ্যা আছে। শনির সংখ্যা 8। শনি 8 সংখ্যায় ফলাফল দেয়। শনি তার নিজস্ব সংখ্যা হচ্ছে 8, 8 সংখ্যায় ফলাফল দেয়। অর্থাৎ 8, 17, 26 এই হলো শনির সংখ্যা। 17, 26 কেন হলো? যদি আপনি 17কে যোগ করেন 1 + 7 = 8, 2 + 6 = 8। সুতরাং যোগ করলে একক সংখ্যায় 8 আসে। সুতরাং শনির সংখ্যা 8। শনি সর্বদাই 8 সংখ্যাতে তার ফলাফল দিয়ে থাকে। অপরদিকে প্রতিটা গ্রহের, সে শুভ হোক অশুভ হোক, এবং শুভ গ্রহ মূল ত্রিকোণে বা কেন্দ্রে অর্থাৎ শুভ জায়গাতে যদি অবস্থান করে, অথবা যদি অশুভ জায়গায় অবস্থান করে, অথবা অশুভ গ্রহ অ্যাপ্লিক্টেড অবস্থাতে আছে, যেরকম শনি রাহু সাপির দোষ, মঙ্গল এবং রাহু অঙ্গারক যোগ, রবি শুক্র দুস্থানগত, এই যে অশুভ যোগগুলি রয়েছে। সুতরাং গ্রহগুলো শুভ থাকুক কি অশুভ থাকুক, গ্রহগুলো অন্য গ্রহের সাথে অ্যাপ্লিক্টেড অবস্থাতে, যুক্ত অবস্থাতে যদি অশুভ অবস্থায় থাকে, যে যেরকমভাবে অবস্থান করুক না কেন, প্রতিটা গ্রহের একটা নির্দিষ্ট সময় আছে ফলাফল দেওয়ার। অশুভ গ্রহগুলো সর্বদাই যে খালি অশুভ ফল প্রদান করে এটা ঠিক নয়। অশুভ গ্রহগুলো চরম শুভ ফল প্রদান করে। কখন চরম শুভ ফল প্রদান করতে পারে সেটাই জ্যোতিষীর হিসাব। শনি রাহু সাপির দোষ ভালো যোগ নয়, কিন্তু শনি রাহু অশুভ জায়গাতে অবস্থান করে আছে, তা সত্ত্বেও চরমভাবে শুভ ফল দিয়েছে, যেই শুভ ফলটা আগে কোনো জায়গাতে লক্ষ্য করা যায়নি। সুতরাং এই রকম বিষয়গুলো জ্যোতিষশাস্ত্রেতে আসে। অনেকেই ভাবে যে শুভ গ্রহগুলো খালি সর্বদাই শুভ ফল দেয়। না, শুভ গ্রহগুলো অশুভ ফল দেয় কোনো কোনো ক্ষেত্রে। কখন ফলাফল দেবে, কখন ভালো ফল দেবে, কখন খারাপ ফল প্রদান করবে, এবং অশুভ গ্রহগুলো কখন অশুভ ফল প্রদান করবে, কখন শুভ ফল প্রদান করবে। কেন অশুভ গ্রহগুলোর শুভ ফল প্রদান করার ক্ষমতা অসীম, যেটা কিনা বৃহস্পতি বলুন, চন্দ্র বলুন, শুক্র বলুন, এই রকম গ্রহগুলো এত চরমভাবে শুভ ফল দিতে পারে না, যেটা কিনা মঙ্গল রাহু শনি এই সকল গ্রহগুলো যদি শুভ ফল দেয়। কিন্তু হিসাব হচ্ছে কখন ফলাফলটা দেবে। তৃণমূল কংগ্রেসের শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ। বরাবর শনি সাপোর্ট করেছে তৃণমূল কংগ্রেসকে, এবং আমি প্রথম থেকে লক্ষ্য করেছি, যেহেতু আমি রাজনৈতিক দল, নেতা মন্ত্রী, রাষ্ট্রনায়ক ইত্যাদি সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়ে থাকি, ফলে তৃণমূল কংগ্রেসের প্রথম দিক থেকে আমার লক্ষ্য করা আছে তৃণমূল কংগ্রেসের শনি রাজ্যকারী গ্রহ। সেই হিসাবে শনি তৃণমূল কংগ্রেসকে সর্বদাই 8 সংখ্যায় শুভ ফল প্রদান করেছে। 8 সংখ্যায় তৃণমূল কংগ্রেসকে সর্বদাই শুভ ফল প্রদান করেছে। একাধিক আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি, অনেক উদাহরণ আমার কাছে লেখা আছে। খালি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় বিরোধী নেত্রী ছিলেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্টের বুদ্ধদেব ভট্টাচার্য, উনি শেষ পর্যায়ে এই যে নন্দীগ্রামে যে গুলি চলেছিল, এর প্রতিবাদে উনি সভামঞ্চ করে অনশন করেছিলেন, এবং যেই অনশন মঞ্চে ভারতবর্ষের নেতা মন্ত্রীরা কোনো দলাদল দেখেনি, কে কোন দলের দেখেনি, মমতা ব্যানার্জির সেই মঞ্চে উপস্থিত হয়েছিল, অনশন মঞ্চে, এবং
একটা ঐতিহাসিক বিষয় ছিল। সেই অনশন মঞ্চের দিন কতদিন ছিল জানেন? টানা 26 দিন ছিল। 26 ডেজ উনি অনশন করেছিলেন। এবং তারপরেই কয়েক মাস বাদে যখন পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রূপে শপথ নিলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সূচনাটা কি ছিল? 26 দিনের অনশন ছিল। এছাড়াও অনেক বড় বড় ঘটনা ঘটেছে 8 সংখ্যায়, অর্থাৎ 8, 17, 26-এ তৃণমূল কংগ্রেসের অনেক শুভ ফল, অনেক শুভ ঘটনা ঘটেছিল। আর 26 দিন অনশন করার পরেই তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু বর্তমান সময় যে শনি এতদিন শুভ ফল প্রদান করলো, কিন্তু বর্তমানে সেই শনির 8 সংখ্যাটা অশুভ ফল প্রদান করছে। মনে রাখবেন, একদিন ছিল, সময় ছিল তৃণমূল কংগ্রেসকে শনি 8 সংখ্যায় শুভ ফল প্রদান করেছে ক্রমশ। কিন্তু বর্তমানে গ্রহ নক্ষত্রের যেরকম অবস্থান রয়েছে, তাতে শনি সর্বদাই 8 সংখ্যায় তৃণমূল কংগ্রেসকে বাধাপ্রাপ্ত করছে এবং 8 সংখ্যায় তৃণমূল কংগ্রেসকে অশুভ দৃষ্টি দিচ্ছে। শনির 8 সংখ্যার অশুভ দৃষ্টি তৃণমূল কংগ্রেসের উপরে চরমভাবে বর্তাচ্ছে। উদাহরণ কি? এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 294টা আসনের তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টা পেয়েছে। মনে রাখবেন, তার মানে 8 + 0 = 8, 8 সংখ্যায় এসে দাঁড়িয়েছে। কি হলো? পরাজিত হলো। তৃণমূল কংগ্রেস চরমভাবে পরাজিত হয়েছে 8 সংখ্যাতে। কিন্তু এই 8 সংখ্যায় একদিন তৃণমূল কংগ্রেসকে রাস্তা দেখিয়েছিল। আমি তো একটা উদাহরণ দিলাম, আরও বহু উদাহরণ দিতে পারবো 8 সংখ্যার ওপরে। সুতরাং 8-এ এসে ঠেকেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, 4 তারিখে রেজাল্ট ঘোষণা হওয়ার পরপরই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 17টা অ্যাড্রেসে কর্পোরেশন থেকে নোটিশ গেছে। 17টা অ্যাড্রেসে, মনে রাখবেন, 17টা অ্যাড্রেসে ঠিকানাতে নোটিশ গেছে তাদের বিল্ডিং পারমিশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে। সুতরাং 17কে যোগ করুন, 1 + 7 = 8। এই 8 সংখ্যা এসে দাঁড়ালো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িটাতে থাকেন, 17টা ওনার বাড়ি আছে এবং তার মধ্যে উনি যেই বাড়িটাতে থাকেন, সেই বাড়িটার সংখ্যাটা কত? 188-এ। 188-এ। তাহলে 188-কে যোগ করুন, 8 × 8 = 16, আর এখানে হচ্ছে 1, 17, 17কে যোগ করুন, 1 + 7 = 8। তাহলে 188-কেও যদি আপনি যোগ করেন, 1 + 8 + 8 যোগ করুন, 8 × 8 = 16, আর 1 17, 17কে যোগ করুন, 8, 8 সংখ্যা এসে দাঁড়াচ্ছে। সুতরাং যেই প্লটটা 8 সংখ্যাতে গিয়ে দাঁড়িয়েছে, সেই প্লটের ওপরে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী বেশি আঘাত আসবে, বেশি আঘাত আসতে চলেছে এবং বর্তমানেও চলছেও। তাই সবাই দেখছে যে ইডি, সিবিআই, পুলিশের বিভিন্ন লোক, কর্পোরেশনের বিভিন্ন লোক সব 188-এর ঠিকানাতে হাজির হচ্ছে নোটিশ দিতে, ক্রমশই ওখানে যাচ্ছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোটাল প্লট কত? 17। মানে বিরোধীরা যেটা বলছে আর কি, টোটাল প্লট বলছে 17। তাহলে 17কে যোগ করুন, 1 + 7 = 8। আবার যেই ঠিকানাটার উপরে বেশি আঘাত আসছে, সেই ঠিকানাটার নাম্বারও আসে, টোটাল সংখ্যায় যোগ করলেও আসে 8। সুতরাং বারবার বুঝতে পারছেন, 80 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, তারপরেই চলে আসলো 17টা তার অ্যাড্রেসের নোটিশ, তারপরেই 188-এর ওপরে বেশি আঘাত চলছে। সব শনির সংখ্যা, হিসাব করুন, সব কটাই শনির সংখ্যা। এছাড়া
বিরোধীরা বলছে যে এই ব্যানার্জি পরিবারের টোটাল যে সম্পত্তি রয়েছে হরিশ মুখার্জি স্ট্রিটে, সেটা বলছে 26টা সম্পত্তি রয়েছে এদের পরিবারের। তাহলে 26কে যোগ করুন, 2 + 6 = 8। তাহলে যেই সংখ্যাটা এতদিন যেই সংখ্যার উপরে ভর করে তৃণমূল নেত্রী সর্বোচ্চভাবে এগিয়েছে, কোনো জায়গাতে উনি আটকায়নি, কিন্তু সেই সংখ্যা এই 4 তারিখের পর থেকে প্রবলভাবে আটকে দিচ্ছে। 80তে ওনার সিট সংখ্যা ঠেকেছে। আবার যেই রেজাল্ট বেরিয়েছে তার কয়েকদিনের মধ্যেই 17টা অ্যাড্রেসের নোটিশ চলে গেছে। সবচেয়ে বেশি জোরালোভাবে ধাক্কা কোন জায়গাটা আসছে? 188 এর ওপরে ধাক্কা আসছে। হরিশ মুখার্জি রোডে বিরোধীদের বক্তব্য অনুযায়ী তাদের কটা প্লট রয়েছে? 26টা। সুতরাং এই হলো বিষয়। সুতরাং একটা গ্রহ, আমি যেটা শুরুতেই বলেছি, একটা গ্রহ তার নির্দিষ্ট সংখ্যার উপরে শুভ ফল দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলও প্রদান করে। কখন প্রদান করতে পারে সেইটা হিসাব করে বলাই জ্যোতিষীর কর্তব্য। যে কোনো গ্রহ সর্বদাই শুভ ফল প্রদান করে না, সেটা শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহই হোক। চরম অশুভভাবে আছে, শনি রাহু একত্রিতভাবে রয়েছে, আমি দেখেছি চরমভাবে শুভ ফল দিয়েছে একটা নির্দিষ্ট সময়, যেই ঢুকলো তখনই সেই সময়টা চরম শুভ ফল দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষ বা এমনি যে জ্যোতিষশাস্ত্রের হিসাব সেটা অনুযায়ী অনেকেই বলে শনি রাহু সর্বদাই সাপির দোষে অশুভ ফল প্রদান। এটা ঠিক নয়, যেটা কিনা আমি ব্যাখ্যা দিয়ে এখন আমি বোঝালাম। সুতরাং মনে রাখতে লাগবেন, তৃণমূল কংগ্রেসের বর্তমানে যে পরিস্থিতি চলেছে, 8 সংখ্যাকে বাদ দিয়ে এখন চলতে লাগবে 8 সংখ্যা, 8, 17, 26, কারণ 8-এর ওপরে আঘাত আসছে। বিভিন্ন নেতা মন্ত্রীদের 8 সংখ্যাকে বাদ দিয়ে জ্যোতিষশাস্ত্র মতে এগোতে লাগে বর্তমানে। এবং শনির কালার কি? কালো কালার। কালো জিনিসটা বর্জন করতে লাগে। যেসব নেতা মন্ত্রীদের কালো গাড়ি আছে, ব্যবহার করা এই সময় ব্যবহার করতে গেলেই বড় বিপদ। 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি কোনো বিষয় থাকে, অর্থাৎ আইনের কোনো বিষয় হাজিরা থাকে অথবা কোনো কিছু যদি উপস্থিত দিতে লাগে, সেক্ষেত্রে এড়িয়ে চললেই ঠিক। অন্য কোনো ডেটে গেলে এই সময়কালে সেটা তবুও খানিকটা নিজের পক্ষে থাকবে, কিন্তু 8 সংখ্যা বাদ দিয়ে, কালো কালার বাদ দিয়ে এগোতে লাগবে। কিন্তু দুঃখের বিষয়, আগামী 8 তারিখ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই জাল সই কাণ্ডে ইডি হাজিরা দেওয়ার জন্য বলেছে। হাজিরা দিতে লাগবে অভিষেক ব্যানার্জিকে। কবে? 8 তারিখ। ঠিক আছে। আবার এই দিকে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে লাগবে কবে? 8 তারিখ, সোমবার দিন। অপরদিকে দিল্লিতে এনডিএর বৈঠক আছে, উপস্থিত কে থাকছেন? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার কথা আছে। সুতরাং 8 তারিখে এত বড় বড় কতগুলো ভাইটাল জিনিস রয়েছে। 8 তারিখ কিছুতেই শুভ ফল প্রদান করতে পারে না। 8 তারিখ কোনো কিছু বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 8 তারিখে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বা যারা কংগ্রেসের সাথে জড়িত রয়েছেন এতদিন ধরে, 8, 17, 26, সুতরাং এতে বিপদের সম্ভাবনা আছে। নেতা মন্ত্রীদের আইনি জটিলতা বাড়বে, অ্যারেস্ট পর্যন্ত হতে পারে, কারাবাস পর্যন্ত হতে পারে এই 8 সংখ্যাতে। সুতরাং 8 সংখ্যা বাদ দিয়ে এগোলে এই সময়কাল সবচেয়ে ঠিক জায়গাতে আসবে। এছাড়া আগামী দিনে কি হতে পারে, আগামী দিনে কি হতে চলেছে, কি হতে পারে, যদি আমি বৎসরের 8 সংখ্যাটা হিসাব করি তাহলে আগস্ট মাস কিন্তু 8 আসে, আগস্ট 8। সুতরাং এই যে আগস্ট থেকে তৃণমূল কংগ্রেসের ভালো সময় নয়, যেহেতু 8 সংখ্যাটা পড়ছে, এই সময় আরো বড়ভাবে ভাঙন দেখা দেবে। এখন যেগুলি হচ্ছে
তার থেকে বড় কিছু আসার সম্ভাবনা আছে আটের মাসে, অর্থাৎ আগস্ট মাস থেকে এই সময় লক্ষ্য করা যাবে। এবং 8 সংখ্যায় যদি কেউ হাজিরা দেয়, যদি কারো তল্লাশি থাকে, সেখানে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের আমার গণনা অনুযায়ী বড় বিপদের আশঙ্কা রয়েছে। নেতা মন্ত্রীদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে এই সংখ্যার ওপর দিয়ে। সুতরাং 8 সংখ্যাকে বর্জন করতে লাগবে। আগস্ট মাস থেকে ভালো না কি হতে চলেছে, তৃণমূল কংগ্রেসের আরো বড় ভাঙন আসতে চলেছে এই সময়কাল থেকে। এছাড়াও যেই আগস্ট মাস পড়বে তখন কি হবে, আরেকটা কি হবে যেটাকে ভবিষ্যৎবাণী দিচ্ছি, বেশ কিছু বড় নেতা মন্ত্রীর অ্যাড্রেস চেঞ্জ হবে। যারা যেই অ্যাড্রেসে ছিল এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। বেশ বড় কিছু নেতা মন্ত্রী, স্বয়ং যদি আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথাও ধরি, তাহলে উনি যেই অ্যাড্রেসটাতে থাকেন সেখানে ওনার একটা সেন্টিমেন্ট আছে। উনি বিরোধী নেত্রী যখন ছিলেন তখনও ওই অ্যাড্রেসে ছিলেন, এছাড়া মুখ্যমন্ত্রী যখন ছিলেন ওই সাধারণ ঘরেই উনি জীবনযাপন করেছেন। সুতরাং যেই বাড়িটার উপরে তৃণমূল নেত্রীর এত কিছু সেন্টিমেন্ট রয়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নিরাপত্তার খাতিরে ওনাকে অন্যত্র বড় কোনো সিকিউরিটিযুক্ত জায়গাতে ওনার বসবাসের বন্দোবস্ত হয়েছিল, সেটাও উনি বর্জন করেছে। বলেছেন যে না, আমি এই সাধারণ ঘরেই থাকবো, আমার এখানেই আমার মা ছিল, এই বাড়িটাতে আমি থাকবো। সুতরাং এই অ্যাড্রেসও চেঞ্জ হতে পারে, অভিষেক ব্যানার্জির অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, স্বয়ং মুখ্যমন্ত্রীর অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, এবং তৃণমূলের অন্যান্য কোনো নেতা মন্ত্রীর অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। এবং আগস্ট মাস থেকে ভালো সময় নয়। 3টে জিনিস করতে লাগবে। কালো জিনিস বর্জন করতে লাগবে। কালো গাড়ি ব্যবহার করা যাবে না, কালো শার্ট ব্যবহার করা চলবে না, কালো জামা ব্যবহার করা চলবে না। এছাড়াও 8 তারিখ, 8, 17, 26কে বর্জন করতেই লাগবে। ফলে এগুলি মেনে চলতে লাগবে। এছাড়া 8 যখন অশুভ ফল দেয় তখন 4ও অশুভ ফল দেয়, অর্থাৎ 4, 13, 22 বাদ দিয়ে চলুন, 4, 13, 22। এই 8 যখন অশুভ ফল দেয় সঙ্গে সঙ্গে 4ও অশুভ ফল দেয়। এছাড়াও 9তেও সাবধান থাকুন বর্তমানকালে, 9, 18, 27। সুতরাং সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী কি হতে চলেছে আগামী দিনে, আমি একটা বিস্তারিতভাবে জ্যোতিষশাস্ত্রের গণনার উপরে ভিত্তি করে একজন সাধারণ জ্যোতিষী হিসাবে এই বিচার বিশ্লেষণ দিলাম। আগামী দিন আরও কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীদের বিষয়ে বা রাজনৈতিক দলের ওপরে নাক্ষত্রিক এবং গ্রহগত বিচারের ওপর দিয়ে আমি আমার ভিডিও প্রকাশ করব। আপনারা আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।